তো আদম আলাইহিস সালাম ভুল করছে একটা, শুধুমাত্র গন্ধম গাছের ফল খাওয়ার কথা আল্লাহ নিষেধ করছে, ফলটা খেয়ে ফেলেছে, অপরাধ একটা। এই একটা অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের কাছ থেকে জান্নাতে পোশাক করে দেওয়া হলো। কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের রব্বুল আলামিন এত সম্মান দিয়ে দিয়েছে, আমরা একটা নয় দুইটা নয় হাজার হাজার অপরাধ করলে আমাদের শরীর থেকে কাপড় খুলে যায় না, বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম একটা অপরাধ করছে, তার জন্য তার শরীর থেকে পোশাক খুলে গেছে, জান্নাতি পোশাক। কিন্তু আপনি আমি অসংখ্য অপরাধ করি, প্রতি মুহূর্তে মুহূর্তে অপরাধ করি, কিন্তু রব্বুল আলামিন একবার বলেন নাই, ফেরেশতারা এসে আমাদের শরীর থেকে কাপড় খুলে দেন নাই। দ্বিতীয় নম্বর শিক্ষণীয় বিষয় হলো এই গন্ধম ফল খাওয়ার অপরাধে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বাইরে করে দেওয়া হয়েছিল। আমরা এত হাজার হাজার অপরাধ করি, আজ পর্যন্ত কোনো ফেরেশতা এসে বলল না অপরাধ করার কারণে বাংলাদেশের জায়গা নেই, ভিসা করে সৌদি আরবে চলে যাও। তিন নম্বর বিষয় হলো একটা অপরাধ করার কারণে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তার স্ত্রীর সঙ্গে আলাদা করে দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম এক জায়গায়, স্ত্রী অন্য জায়গায়। কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের সম্মান ইজ্জত আল্লাহ এত বেশি করে দিয়েছে, হাজার হাজার অপরাধ করার পরও আমাদের থেকে আমাদের স্ত্রীকে কখনোই আলাদা করে দেন নাই। 4 নম্বর শিক্ষণীয় বিষয় হলো আদম আলাইহিস সালাম রব্বুল আলামিন অপরাধ করে ফেলেছি, আমি ভুল করেছি, আমারে ক্ষমা করে দেন। আল্লাহ বলল ক্ষমা করার জন্য নির্দিষ্ট জায়গা আছে, ওই পাহাড়ের উপরে ওঠো, পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কথা বলা যাবে না। তো আদম আলাইহিস সালাম কি বললেন? পাহাড়ের উপরে গেলেন এবং আল্লাহর শেখানো দোয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়া বললেন, রব্বুল আলামিন তারা ক্ষমা করে দিলেন। কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের সম্মান ইজ্জত রব্বুল আলামিন কতই বেশি করে দিয়েছে। আমরা যেইখানে দাঁড়িয়ে অপরাধ করি, সেইখানে দাঁড়িয়ে যদি তওবা করি, তো আল্লাহ কবুল করে আমাদের মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। এই বিশাল পৃথিবী রব্বুল আলামিনের পরে রব্বুল আলামিন বলছেন বিশাল তারকা, তারপর আছে উল্কা, তারপর সূর্য, তারপর পৃথিবী, তারপর দেশ, তারপরে জেলা, তারপর থানা, ইউনিয়ন, গ্রাম, ফ্যামিলি, পরিবার, আমি। এখন আমার তুলনায় এই যা কিছু বললাম সবকিছু কতই বড়। আমার মনে হয় আমার রব্বুল আলামিন চোখে দেখতে পান নাই, দেখতে পাই। রব্বুল আলামিন বলেন ওয়াদল সমুদ্রের নিচ থেকে ছোট্ট একটা পিপিলিকা যদি হেঁটে যায়, আমি রব্বুল আলামিন আমার স্বচক্ষে দেখতেও পাই, তার পায়ের আওয়াজ শুনতেও পাই, বলুন সুবহানাল্লাহ। সকালবেলা ছোট্ট টিমটিমি পাখি থেকে নিয়ে বিশাল ঈগল পাখি বাসার থেকে খালি পেটে বাইর হয়, সন্ধ্যায় যখন বাসায় ফিরে আসে, আমি রব্বুল আলামিন তার সমস্ত রিজিক পৌঁছায় দিয়ে দিই, বলুন সুবহানাল্লাহ। সমুদ্রের অতল তলদেশে ছোট্ট পুঁটি মাছ থেকে নিয়ে বিশাল তিমি মাছ পর্যন্ত কোন মানুষের কাছে হাত পাতে না, কোন মানুষের কাছে চাই না, রব্বুল আলামিন তাদের সময় মতো রিজিক তাদের সকলের কাছে বন্টন করে দিয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই বিশাল মহাসমুদ্র, এই বিশাল আসমান জমিন, এই বিষয়গুলো যারা চিন্তা করে না, চিন্তা করার কারণে যারা এই বিষয়গুলো চিন্তা করবে, সঙ্গে সঙ্গে মাথা আল্লাহর সামনে নত হয়ে যাবে। সুসনা তোমার নামে হয় ওগো দয়াময়। এই যে মাসুম বিল্লাহ নোমান। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে।
তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। قلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। অনেক লম্বা ঘটনা। যখন আদম আলাইহিস সালামের সহধর্মিণী হিসেবে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, তো হঠাৎ আদম আলাইহিস সালাম মা হাওয়াকে থেকে ধরতে গেলেন। অনেক লম্বা ঘটনা। সর্বশেষ বিবাহ দেওয়া হলো। আল্লাহ রাব্বুল বলেছেন, আদম তুমি এবং তোমার স্ত্রী হাওয়া দুজন জান্নাতের ভিতরে হানিমুন করো, জান্নাতের নাচ নেমত দেখো, ঘোরাফেরা করো, কিন্তু তুমি যেই মানের খাবার খাবে সেই মানের খাবার তোমার স্ত্রীকেও খাওয়াবে। তুমি যেই মানের পোশাক পরবে সেই মানের পোশাক তোমার স্ত্রীকেও পরাবে। তুমি দামি দামি পোশাক পরবে, স্ত্রীকে কম দামের পোশাক পরাবে। তুমি বাজারে যে ইচ্ছা মতো খেয়ে আসবে আর স্ত্রী যদি বাদাম নিয়ে আসবে, হবে না। ওলা তাকরাবা হাযিহি শাজারা, কিন্তু ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছে যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে কিছু জুলুমকারী হয়ে যাবে, জালেম হয়ে যাবে। আমি যে কথা বলার জন্য ঘটনা নিয়ে আসছি, আদম আলাইহিস সালাম এই ফল যখন ভক্ষণ করলেন, তার শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খুলে গেলেন। তো আদম আলাইহিস সালাম ভুল করছে একটা, শুধুমাত্র গন্ধম গাছের ফল খাওয়ার কথা আল্লাহ নিষেধ করছে, ফলটা খেয়ে ফেলেছে। অপরাধ একটা। এই একটা অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের কাছ থেকে জান্নাতি পোশাক খুলে দেওয়া হলো। কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের রব্বুল আলামিন এত সম্মান দিয়ে দিয়েছে, আমরা একটা নয় দুইটা নয় হাজার হাজার অপরাধ করলে আমাদের শরীর থেকে কাপড় খুলে যায় না। বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম একটা অপরাধ করছে, তার জন্য তার শরীর থেকে পোশাক খুলে গেছে, জান্নাতি পোশাক। কিন্তু আপনি আমি অসংখ্য অপরাধ করি, প্রতি মুহূর্তে মুহূর্তে অপরাধ করি, কিন্তু রব্বুল আলামিন একবার বলেন নাই, ফেরেশতারা এসে আমাদের শরীর থেকে কাপড় খুলে দেন নাই। দ্বিতীয় নম্বর শিক্ষণীয় বিষয় হলো, এই গন্ধম ফল খাওয়ার অপরাধে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বাইরে করে দেওয়া হয়েছিল। আমরা এত হাজার হাজার অপরাধ করি, আজ পর্যন্ত কোন ফেরেশতা এসে বলল না অপরাধ করার কারণে বাংলাদেশের জায়গা নেই, ভিসা করে সৌদি আরবে চলে যাও। তিন নম্বর বিষয় হলো, একটা অপরাধ করার কারণে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তার স্ত্রীর সঙ্গে আলাদা করে দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম এক জায়গায়, স্ত্রী অন্য জায়গায়। কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের সম্মান ইজ্জত আল্লাহ এত বেশি করে দিয়েছে, হাজার হাজার অপরাধ করার পরও আমাদের থেকে আমাদের স্ত্রীকে কখনোই আলাদা করে দেন নাই। 4 নম্বর শিক্ষণীয় বিষয় হলো, আদম আলাইহিস সালাম রব্বুল আলামিন অপরাধ করে ফেলেছি, আমি ভুল করেছি, আমারে ক্ষমা করে দেন। আল্লাহ বলল ক্ষমা করার জন্য নির্দিষ্ট জায়গা আছে। ওই পাহাড়ের উপরে ওঠো, পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কথা বলা যাবে না। তো আদম আলাইহিস সালাম কি বললেন? পাহাড়ের উপরে গেলেন এবং আল্লাহর শেখানো দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়া বললেন, রব্বুল আলামিন তারা ক্ষমা করে দিলেন।
কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের সম্মান ইজ্জত রব্বুল আলামিন কতই বেশি করে দিয়েছে। আমরা যেইখানে দাঁড়াই অপরাধ করি সেইখানে দাঁড়াই যদি তওবা করি তওবা আল্লাহ কবুল করে আমাদের মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, এই জন্য আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত। আমাদের মাযহাবের যিনি ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার বয়স ৮-৯ বছর হবে। তো তৎকালীন সময় একজন নতুন বিবাহ করছে, স্ত্রীকে নিয়ে পুকুর পাশে বসে বসে গল্প করতেছে। হঠাৎ পূর্ণিমার চাঁদ দেখা যায়। স্বামী বলতেছে আমার স্ত্রী, ওই যে পূর্ণিমার চাঁদ দেখা যায়, এই চাঁদের চেয়েও তুমি সুন্দর। স্ত্রী আল্লাহ করে বলতেছে না, হতে পারে না, চাঁদ তো সুন্দর। স্বামী বলছে না, তুমি চাঁদের চেয়েও সুন্দর। স্ত্রী বারবার বললেন না, আমি তো চাঁদের চেয়ে সুন্দর না। এক পর্যায়ে স্বামী বললো, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এখন এই আবেগে পড়ে তালাক দিয়ে বিবাদে পড়ছে না, কি হয়? মুফতি মুহাদ্দিস যারা ছিল সকলের কাছে ফতোয়া দেয়, সবাই বলে তালাক হয়ে গেছে, যেহেতু স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, স্ত্রীর তালাক হয়ে গেছে। আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, বয়স, তার কাছে একটা আওয়াজ গেল। এই ঘটনা যখন তার কানে সংবাদ করে দিয়ে চলে এলো এই যুবকের কাছে, হে যুবক, তোমার এই বিবাহ, তোমার এই তালাকের বিষয়ে আমি একটু ফতোয়া দিতে চাই, কিন্তু আমার ফতোয়া নেওয়ার আগে মাগরিবের নামাজে ইমামতি করে দিতে হবে। আমি ইমামতি করবো মাগরিবের নামাজের সময়। ঠিক আছে, ওই মাগরিবের নামাজে ইমামতি করে, লম্বা ঘটনা সংক্ষেপে বলতে সময় স্বল্পতার জন্য উনি মাগরিবের নামাজে ইমামতি করতে দাঁড়িয়ে গেলেন। সূরা ৩ তেলাওয়াত করলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাশ শামসা ওয়াল কমারা ফি আহসানি তাকওয়িম। পিছন থেকে লোকমা দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। উনি আবার বলেন, লাকাদ খালাকনাশ শামসা ওয়াল কমারা ফি আহসানি তাকওয়িম। পিছন থেকে আবার লোকমা দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ নামাজ ছেড়ে দিলেন, কেন লোকমা দাও, ওদের ভুল হয়ে গেছে তো না, লাকাদ খালাকনাল ইনসান, আর আপনি বলেন লাকাদ খালাকনাশ শামসা ওয়াল কমারা, তো ভুল। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, তিন এবং যাইতুনের কসম। আল্লাহ নিজে কসম খাইতেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, তিন এবং যাইতুনের কসম। তিন এবং যাইতুন এমন একটা ফল, জান্নাতে একটা ফল, যে ফলের খোসাও খাওয়া যায়, আঁশও খাওয়া যায়, বীজও খাওয়া যায়, ফেলানোর কিছুই নাই। জান্নাতে একটা ফল, এই ফলের কসম খাইছেন আল্লাহ। ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, পাহাড়ের কসম, তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, এবং মক্কা নগরের কসম, যে শহরে কোনো বালা মুসিবত নাই। এই তিনবার কসম খাইছেন। কসম খেয়ে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি অতি সুন্দর করে, উত্তম চরিত্র দিয়ে সুন্দর করে মানুষ সৃষ্টি করেছি। তিনি সুন্দর করে আল্লাহ মানুষ সৃষ্টি করছে, চাঁদ এবং সূর্যের কথা কিন্তু বলেন নাই। ইমাম আবু হানিফা বলতেছেন, যেহেতু আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসান, মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করেছে, তার মানে চাঁদ এবং সূর্য তেও মানুষ সুন্দর, সুতরাং ওই স্ত্রী তালাক হয় নাই। কি সুন্দর একটা মাসলা দিয়ে দিলেন। এই জন্য কুনতুম খায়রা উম্মাহ, আমরা শ্রেষ্ঠতাতে হওয়ার জন্য শর্ত দিলেন চারটা। প্রথম নাম্বার, উখরিজাত লিন-নাস, মানুষের উপকারের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমাদের আচার আচরণ কথাবার্তায় যেন কোনো মানুষ কষ্ট না পায়, এই জন্য এমন কোন আচরণ করা যাবে না যে আচরণ মানুষ কষ্ট পায়। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের বাধা দেওয়া। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা যে ঈমান এনেছো, ঈমান অটল রাখা, মজবুত রাখা। বলুন সুবহানাল্লাহ।
এখন কথা হলো যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে, সেই আল্লাহ নিজে আবার বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে, সে আল্লাহ নিজেই বলতেছেন যে এই মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। এই কথা কেন বললেন? বলার কারণ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যার কলব আছে, অন্তর আছে, কিন্তু চিন্তা করে না। কি চিন্তা করব? একটা বিষয় আপনাদেরকে বলে দেই, আমরা সকলেই জানি পৃথিবীর থেকে প্রায় 13 লক্ষ গুণ বড় সূর্য। পৃথিবীর থেকে প্রায় 13 লক্ষ গুণ বড় সূর্য। এখন চিন্তা করে দেখুন, ওই সূর্য তার চেয়ে কত বড় আছে, আরো আপনার কি উল্কা আছে, তার চেয়ে বড় এমন তারকা আছে, কিন্তু সেই সমস্ত তারকার আলো এখনো পর্যন্ত পৃথিবীতে আসে নাই। তাহলে সেগুলো কত দূরে আর কত বড়। মুফাসসিররা বলতেছেন এই বিশাল সূর্য, এই সূর্য যদি কোন উল্কার পাশ দিয়ে যায়, মানুষ যেমনি সিদ্ধ ডিম গালের মধ্যে দিয়ে খেয়ে ফেলে, এই সূর্যকে উল্কা এমন ভাবে খেয়ে ফেলবে। এই উল্কা যদি কোন তারকার পাশ দিয়ে যায়, ছোট্ট বাচ্চা চকলেট যেমন সুশি খেয়ে ফেলে, এই বিশাল উল্কাকে এই তারকাগুলো খেয়ে ফেলবে। এখন এই সৃষ্টির শ্রেষ্ঠত্ব যে মহান মালিক সৃষ্টি করছে, সে রব্বুল আলামিন কত বড়, তার কুরসি কত বড়, যে কুরসি 6 জন ফেরেশতা বহন করে তারা কত বড়। এখন চিন্তা করার বিষয় হলো এত বিশাল রব্বুল আলামিন এমন একটা তারকা সৃষ্টি করেছে যে তারকার পাশ দিয়ে উল্কা যদি যায় চকলেটের মতো খেয়ে ফেলে, আবার উল্কার কাছে যদি সূর্য যায় ডিমের মতো খেয়ে ফেলে, আবার এই সূর্যের চেয়েও আরো 13 লক্ষ গুণ ছোট হলো আমাদের পৃথিবী। এই পৃথিবীর ভিতরে 228টা রাষ্ট্র রয়েছে। চিন্তা করে দেখুন, আবার একটা দেশ আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে, বাংলাদেশটা এত ছোট, মানচিত্রের ভিতরে বাংলাদেশ খুঁজে পাওয়া যায় না। আবার এই বাংলাদেশের ভিতরে 64 জেলা থেকে মানিকগঞ্জ একটা জেলা, এই মানিকগঞ্জে কয়েকটা থানার মধ্য থেকে শিবালয় একটা থানা, কয়েকটা জেলা মিলে মালুসে, কয়েকটা ইউনিয়ন মিলে মালুসে একটা ইউনিয়ন, কয়েকটা গ্রাম মিলে এই যে আপনার ঘোনাপাড়া একটা গ্রাম, বিভিন্ন পাড়া আছে, তারপর বংশ, তারপর ফ্যামিলি, তারপর পরিবার, তারপর আমি একজন মানুষ। এখন চিন্তা করে দেখুন, এই বিশাল পৃথিবী রব্বুল আলামিনের পরে রব্বুল আলামিন বলছেন বিশাল তারকা, তারপর আছে উল্কা, তারপরে সূর্য, তারপর পৃথিবী, তারপর দেশ, তারপরে জেলা, তারপর থানা, ইউনিয়ন, গ্রাম, ফ্যামিলি, পরিবার, আমি। এখন আমার তুলনায় এই যা কিছু বললাম সবকিছু কতই বড়। আমার মনে হয় আমার রব্বুল আলামিন চোখে দেখতে পান নাই। দেখতে পাই? রব্বুল আলামিন বলেন ওয়াদল সমুদ্রের নিচ থেকে ছোট্ট একটা পিপিলিকা যদি হেঁটে যায়, আমি রব্বুল আলামিন আমার স্বচক্ষে দেখতেও পাই, তার পায়ের আওয়াজ শুনতেও পাই। বলুন সুবহানাল্লাহ। সকালবেলা ছোট্ট টিমটিমি পাখি থেকে নিয়ে বিশাল ঈগল পাখি বাসার থেকে খালি পেটে বাইরে হয়, সন্ধ্যায় যখন বাসায় ফিরে আসে, আমি রব্বুল আলামিন তার সমস্ত রিজিক পৌঁছায় দিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। সমুদ্রের অতল তলদেশে ছোট্ট পুঁটি মাছ থেকে নিয়ে বিশাল তিমি মাছ পর্যন্ত কোন মানুষের কাছে হাত পাতে না, কোন মানুষের কাছে চায় না। রব্বুল আলামিন তাদের সময় মতো রিজিক তাদের সকলের কাছে বন্টন করে দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই বিশাল মহাসমুদ্র, এই বিশাল আসমান জমিন, এই বিষয়গুলো যারা চিন্তা করে না, চিন্তা করার কারণে যারা এই বিষয়গুলো চিন্তা করবে, সঙ্গে সঙ্গে মাথা আল্লাহর সামনে নত হয়ে যাবে, বাধ্য, তার মাথা আল্লাহর সামনে নত হতে বাধ্য। এই জন্য আল্লাহ বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা
যার কলম আছে কিন্তু চিন্তা করে না, ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, যার চোখ আছে দেখে না। এই যে খেজুর গাছ, খেজুর গাছের নিচে আপনি কাটতে কাটতে একবার পাতাল পর্যন্ত যাবেন, এক ফোঁটা মিষ্টি পানি পাবেন না। খেজুর গাছের মাথা থেকে হালকা কাটবেন, বিন্দু বিন্দু করে পানি, এত মিষ্টি পানি আসলে কোথা থেকে চিন্তাও করি না, দেখেও না। এই যে ডাব গাছ, গাছের নিচে আপনি পুরো গাছটাই খেয়ে ফেলবেন, মিষ্টি পাবেন না। ছোট্ট একটা ফল, কি সুন্দর মিষ্টি পানি। এই যে আখ, আপনারা কি বলেন এটা? আখের কি বলেন? কুসুর। এই যে আখ, এর নিচের থেকে যে মাটিগুলো আছে, মাটি থেকে কেমন পাবেন? লবণ পানি পাবেন। কিন্তু এই যে একটা আখ কুসুর, এটা খাবেন, কি সুন্দর মিষ্টি। এটা আপনি আমি দেখার পরও না দেখার ভান করে থাকি, একটু চিন্তা ভাবনা করেন আসলে কোথা থেকে, কে দিলে এটা? এটা আপনি আমি ভাবি না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যার কান আছে কিন্তু শুনে না। শুনি আমরা, শুনি কিন্তু কি শুনি? গীবত শুনি, পরনিন্দা শুনি, গান বাজনা শুনি, যেগুলো অশ্লীল পাপাচার, এইগুলো শুনি, ভালো কিছু শুনি না। এজন্য আল্লাহ রাসূলুল্লাহ কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যারা কলব আছে চিন্তা করে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পাদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। চিন্তা করে দেখো, মূল কথা হলো যে আপনি আমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ বুঝ পাবো না যতক্ষণ না পর্যন্ত কোরআনের জ্ঞান আপনার আমার ভিতরে না আসবে। আপনি আমি কোরআন যতক্ষণ পর্যন্ত না বুঝবো, কোরআন বোঝার চেষ্টা না করবো, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ বুঝ আপনি আমি পাবো না। অনেক মানুষ মনে করে যে আমার ছেলে, আমার নিয়ত করছিল মাদ্রাসায় পড়াবো, কিন্তু মাদ্রাসায় পড়ে কি হবে আমার ছেলে? না, আপনার ছেলে ডক্টর বানান, সমস্যা নাই। ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই। অফিসার বানান, পুলিশ বানান, সেনাবাহিনী বানান, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআনের জ্ঞান যদি না থাকে আপনার ছেলের ভিতরে, আপনার ছেলে ডাক্তার হবে, ডাক্তার নামের হবে কসাই। আপনার ছেলে অফিসার হবে, অফিসারের নামে হবে ঘুষখোর। আপনার ছেলে সমাজসেবক হবে, সমাজসেবকের নামে হবে সুদখোর। আপনার ছেলে ইঞ্জিনিয়ার বানাবেন, একটু এমন ইঞ্জিনিয়ার বানাবেন মানুষের জীবন মরণ নিয়ে খেলবে। কিন্তু আপনার ছেলের আপনি কোরআনের জ্ঞান দিতে পারেন, ভিতরে কোরআনের জ্ঞান থাকে, কোরআনের জ্ঞান যখন থাকবে তখন সে একজন পরিপূর্ণ মানুষে রূপান্তরিত হয়ে যাবে। আর কোরআনের জ্ঞান যদি না থাকে তাহলে আপনি আমি ইহকাল পরকাল দুইটাই নষ্ট করে ফেলবো।